2026 আইপিএল এর সব থেকে বড় ম্যাচ খেলা হতে চলেছে কেকেআর ভার্সেস মুম্বাইয়ের বিরুদ্ধে। আজ সন্ধ্যে 7:30টার সময় কেকেআর ভার্সেস মুম্বাই মাঠে নেমে দুটি দলের মধ্যে আজ ক্রিকেট খেলা হবে। দুটি দলের মধ্যে কতটা রাইভালরি লেগে আছে তোমরা তো সবাই জানো। 2025-এ সেই মুম্বাই কলকাতাকে কিভাবে হারিয়েছিল, সেই অপমানের বদলা নিতে কলকাতা মাঠে নামবে। বা 2026 আইপিএল এ একটা স্ট্রং টিম নিয়ে, এবং মুম্বাইয়েরও একটা স্ট্রং টিম আছে। এই দুটো দলের মধ্যে কোন দল আজকের ম্যাচ জিততে পারে সেই নিয়ে আলোচনা করব, পুরো হেড টু হেড। কোন স্কোয়াড নিয়ে তারা মাঠে নামবে এবং কোন কোন প্লেয়ারকে তারা স্কোয়াডের মধ্যে রাখবে সেটা তোমাদের সঙ্গে আলোচনা করব। তো প্রথমে বলি কেকেআর এর কথা। প্রথমে কেকেআর এর ওপেনিং করতে আসবে ফিন অ্যালেনের সাথে আজিমকে রাহানে, এবং 3 নম্বরে আসবে ক্যামরন গ্রিন, এবং 4 নম্বরে আসবে আঙ্কিশ রঘুবংশী, 5 নম্বরে আসবে মানিশ পান্ডিয়া, 6 নম্বরে আসবে রিঙ্কু সিং, এবং 7 নম্বরে আসবে রমনদীপ সিং, 8 নম্বরে আসবে সুনীল নারায়ণ, এবং 9 নম্বরে আসবে মুজারবানি, এবং 10 নম্বরে আসবে বৈভব অরোরা। 11 নম্বরে থাকবে বরুণ চক্রবর্তী, এবং 12 নম্বরে ইম্প্যাক্ট হিসেবে উমরান মালিককে তারা খেলাতে পারে। এদের দুটোকে, উমরান মালিক নাহলে কার্তিক তোকে, এই দুটো প্লেয়ারকে খেলাতে পারে কলকাতা। আজকের পুরো এই স্কোয়াডটা নিয়ে আশা করি মাঠে নামবে 2026 আইপিএল এ মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য কলকাতা। এবং মুম্বাইয়ের কি স্কোয়াড হতে পারে তাও দেখে নাও তোমরা একবার। রোহিত শর্মার সাথে ডিকক আসবে ওপেনিং করতে, এবং 3 নম্বরে থাকবে ক্যাপ্টেন সূর্য কুমার যাদব, এবং 4 নম্বরে থাকবে তিলক বর্মা, এবং 5 নম্বরে থাকবে নমনদীপ নমনদীপ, এবং 6 নম্বরে থাকবে হার্দিক পান্ডে, এবং 7 নম্বরে থাকবে জ্যাক, এবং 8 নম্বরে থাকবে সান্টানা, 9 নম্বরে থাকবে শার্দুল ঠাকুর, এবং 10 নম্বরে টেন বোল্ট, এবং 11 নম্বরে বুমরা, এবং 12 নম্বরে একটা ইম্প্যাক্ট বলার অথবা ব্যাটিং হিসাবে খেলাতে পারে, যেমন রিকল টেন আছে। এরকম ব্যাটিং অথবা বোলিং হিসাবে তারা খেলাতে পারে 12 নম্বর জায়গাটা। তো মুম্বাইয়ের টিমটা অনেক স্ট্রং আছে, এবং কলকাতারও টিম অনেক স্ট্রং আছে। দুটো দলের মধ্যে ওপেনিং আছে, কলকাতার ওপেনিং একটু বেস্ট আছে, কারণ রোহিত শর্মা সেই অনুযায়ী ফর্ম নেই, এবং ডিকক ভালো ফর্মে আছে। ডিকক টি-20 ওয়ার্ল্ড কাপে অনেকটা সেঞ্চুরি করেছে এবং ভালো ফর্মে আছে, এবং তারা দলকে অনেকটা সাহায্য করেছিল সে, এবং রাহানেও আছে। তো সব থেকে বড় কলকাতার অ্যাডভান্টেজ আছে ফিন অ্যালেন সেই মেজাজে ব্যাটিং করছে, দুর্দান্ত মেজাজে ব্যাটিং করছে। ফিন অ্যালেনের সাথে একদম দানবের মতো ব্যাটিং করছে ফিন অ্যালেন। এবং ক্যামেরন গ্রিন তো কত সুন্দর বড় বড় ছক্কা মারে জানো তোমরা। 120 মিটারে ছক্কা মেরেছিল প্র্যাকটিস ম্যাচে ক্যামেরন গ্রিন। তো আমার মনে হয় যে আজকের ম্যাচটা জিততে পারে কেকেআর। কেকেআর ফ্যান হিসাবে বলছি না, কেকেআর এর স্কোয়াডটা অনেক বেস্ট আছে, কারণ বোলিং হিসাবে কলকাতা একটু কমজোরি আছে, পেস বোলিং হিসাবে কলকাতা একটু কমজোর আছে, কিন্তু পেস বল হিসাবে সব থেকে বেস্ট আছে মুম্বাই। মুম্বাইয়ের কাছে বুমরা আছে, শার্দুল ঠাকুর আছে, জ্যাক আছে, হার্দিক পান্ডিয়া আছে, যারা পেস বল করতে পারে ভালো ভালো, এবং তাদের কাছে স্পিন বল আছে, সেন্টেনার আছে, টেন বল আছে যারা স্পিন বল করে। কিন্তু কলকাতার সব থেকে স্পিন বলার ভালো আছে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ। 2026 আইপিএল এর বেস্ট এই স্পিন কম্বো হতে পারে 2026-এ। আমার মনে হয় সুনীল নারায়ণ এবং পার্পেল ক্যাপ পেতে পারে 2026 আইপিএল এ। এবং কলকাতা থাকা যদি কেউ অরেঞ্জ ক্যাপ পায় সেটা হতে পারে ফিন অ্যালেন। তো 2026 আইপিএল এ এই স্কোয়াড নিয়ে মাঠে নামবে। তো আজ সন্ধ্যার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে, আর নতুন কোনো আইপিএল এর আপডেট পেলে তোমাদেরকে সঙ্গে সঙ্গে জানাচ্ছি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।